আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে হাজির হয়েছি। সেটা বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্য 18। দেখো, বলছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। মানে একটা বৃত্তের তুমি সমান সমান জ্যা যতগুলোই নাও না কেন, সবাই কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। মানে বিষয়টা এমন, দেখো এটা একটা বৃত্ত, এটা মনে করো কেন্দ্র। আমি যদি এই জ্যাটা আর এই জ্যাটার দৈর্ঘ্য সমান নেই, এখানে আবার একইভাবে জ্যা নেই, তাহলে এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব সবসময় কি সমান হবে। এরকম অসংখ্য জ্যা আমি নিতে পারি, সবার দূরত্বই সমান হবে। এরকম সমান সমান জ্যা যতই নিই, সবার দূরত্ব কি হবে, সবসময় সমান হবে। এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাই এরকম তো অসংখ্য জ্যা নেওয়া সম্ভব আসলে, কিন্তু আমি মাত্র দুইটা জ্যা নিব। তুমি যদি দুইটা জ্যা নিয়ে দেখাইতে পারো যে এরা পরস্পর সমুদ্রবর্তী, তাহলে সবগুলোর প্রমাণ হয়ে যাবে আর কি। কারণ দুইটা দিয়ে যে পারে সে বাকিগুলোও পারবে, এটাই টিচাররা বুঝে না, এই জন্য দুইটা দিয়ে প্রমাণ করলেই চলে। তাহলে আমি আগের মতোই প্রশ্ন দেখে চিত্র আঁকবো। যেহেতু এখানেও বৃত্তের কথা বলছে, তাহলে অবশ্যই আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। এখন দেখো, তাহলে বৃত্ত নিলাম, এবার দুইটা সমান জ্যা নিতে বলছে, তাহলে আমরা দুইটা সমান জ্যা নিব। এদিকে একটা নেই আর এদিকে একটা নেই। দেখো, আমি অনুমান করে নিয়েছি, এই যে এ বি একটা জ্যা, এ বি একটা জ্যা আর একটা সিডি জ্যা। আমি চেষ্টা করছি এ বি আর সিডি কে সমান রাখার, কিন্তু আদৌ সমান আছে, একটু ছোট বড় হতে পারে, কিন্তু তুমি ধরে নাও সমান। তা আমি দুইটা সমান জ্যা নিলাম, আমাকে প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও আছে না, ও থেকে এ বি এর দূরত্ব যা, সিডি এর দূরত্ব তাই। মানে এ বি এর দূরত্ব যেটা হবে, এখান থেকে সিডি এর দূরত্ব সেটা হবে। দেখো, এ বি এর দূরত্ব আমরা ধরলাম এ ই, আর সিডি এর দূরত্ব ধরলাম হলো ও এফ। ও ই আর ও এফ। তা আমাকে প্রমাণ করতে হবে ও ই সমান ও এফ। এটা কিন্তু বলছে, দেখো, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে দুইটা সমান জ্যা, কেন্দ্র থেকে এটার দূরত্ব, কেন্দ্র থেকে ওটার দূরত্ব সমান হবে। যেহেতু দূরত্ব বুঝিয়েছি, তাহলে এখানে অবশ্যই এটা লম্ব হবে। এখন আমাকে বলো, আগেরগুলো যারা বুঝছো, তাহলে এখানে কি অঙ্কন করা লাগবে, এটা কিন্তু তোমরা বুঝার কথা। এখানে আমি যেহেতু দেখাইতে চাচ্ছি ও ই আর ও এফ সমান, তাহলে ও ই আছে এমন একটা ত্রিভুজ এবং ও এফ আছে এরকম একটা ত্রিভুজ, মানে এই দুইটা বাহু আছে, এরকম দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে না আমাকে। তো এখানে তো কোনো ত্রিভুজ উৎপন্ন হয়নি, তাহলে উৎপন্ন করার জন্য আমি তো অনেক কিছুই করতে পারি। দেখো, আমি যদি মনে করি আমি এটা এটা যোগ করব, তাহলে কি দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না, যেখানে ও ই আছে আর ও এফ আছে? হচ্ছে তো, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখালে হয়ে যাবে। এখন তুমি যদি মনে করো যে না স্যার, আমি এটা যোগ করব আর এটা যোগ করব, এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো, দেখো একটার মধ্যে ওই আছে, একটার মধ্যে ওই এফ আছে। তুমি যদি চাও যে আমি এইটা আর এটা যোগ করব, তাহলে এখানে দুইটা ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে, এটা সর্বসম হলে হচ্ছে। আবার কেউ যদি চায় যে আমি এটা আর এটা যোগ করব, তাহলে এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো, সেখানে ওই আর ওই এফ আছে। তোমাকে বুঝতে হবে, মুখস্থ করা যাবে না উপপাদ্য। তুমি মুখস্থ করবে না কোনোভাবেই উপপাদ্য, তুমি বুঝবা, বুঝলে দেখবা যে অপরিচিত উপপাদ্য নিজে প্রমাণ করতে পারবে। তাহলে আমরা সুবিধা মতো নিয়ে নেই, বইয়ের মধ্যে যেভাবে আছে ওইভাবেই নিচ্ছি, কিন্তু এটা নিতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমরা এটা যোগ করলাম আর এটা যোগ করলাম। এখন এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারলেই হয়ে যাবে, খুবই সহজ। এখন বলো, এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে একটা কোণ সমকোণ, এই কোণটাও সমকোণ, মানে সমকোণী ত্রিভুজ। অতিভুজ সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, কিন্তু বাহু সমান বলা যাচ্ছে না। দেখো, আমাকে ও ই আর ও এফ কে সমদূরবর্তী বলছে, মানে ও ই আর ও এফ কে সমান দেখাতে বলেছে। যেটা সমান দেখাতে বলে, সেটা কিন্তু সর্বসম দেখানোর সময় আগে থেকে বলা যাবে না। তার মানে আমরা কোনোভাবেই ও ই আর ও এফ কে আগে থেকে সমান বলতে পারবো না, এটা বললেই জিরো দিয়ে দিবে। এটা মাথায় রাখবা, যেটা তোমাকে প্রমাণ করতে বলে সেটা আগে থেকেই বলা যায় না, প্রমাণ শেষ হওয়ার আগ পর্যন্ত, সর্বসম দেখানোর আগ পর্যন্ত। তা এটার আশা বাদ দাও, ওই আর ওয়েভ কে কোনোভাবেই সমান বলা যাবে না এখানে। তাহলে এই আর সিএফ কে সমান বলা যায় কিনা দেখো তো। হ্যাঁ, এটা তো সমান বলা যাবে, কারণ দেখো এ বি আর সিডি কে সমান বলে দিয়েছে, সকল সমান যা বলছে। তার মানে এ বি আর সিডি সমান। আবার এটাও লম্ব এটাও লম্ব, আমরা জানি যে লম্ব আঁকলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়। মানে এর আগে যে কাজের উপপাদ্যটা শিখলাম, ওখানে দেখছি না, যদি আমি কোনো জ্যায়ের উপর লম্ব আঁকি, তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে ফেলে, মানে অর্ধেক, জ্যায়ের অর্ধেক এখানে আছে অর্ধেক এখানে। তাহলে তুমি বলো এ বি আর সিডি দুইটা সমান, তাহলে এ বি এর অর্ধেক আর সিডি এর অর্ধেক সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে তো আমি এই কথাটা সরাসরি বলতে পারবো না, এটা একটু লিখে দেখাইতে হবে। তাহলে আমরা শুরু করি আমাদের যে কার্যক্রম। দেখো, বিশেষ নির্বাচন এবার তোমরা লিখবে, এইবার আর বিশেষ নির্বাচন আমি লিখে দিব না।
কারণ এর আগের গুলো লিখে দিয়েছি। দুইটা উপপাদ্য দেখলেই বিশেষ নির্বাচন নিজে নিজে পারা যায়। কিন্তু আমি তোমাদের উপর একদম অবিচার করবো না, আমি বলে দিব। যদি তুমি না বুঝো তাহলে আমার কথা শুনে শুনে লিখে ফেলো। দেখো, বিশেষ নির্বাচনের কথা কি বলেছিলাম, এটা চিত্র দেখে লিখতে হয়। তো লিখবো যে মনে করি এবিডিসি বৃত্তের, এটা বলো, ঘুরাই বলো একদিকে। মনে করি এবিডিসি বৃত্তের, তুমি চাইলে মনে করি এসিডিবি বৃত্ত, এটাও বলতে পারো, সমস্যা নেই। তাহলে মনে করি এবিডিসি বৃত্তের এবি এবং সিডি দুটি সমান যায়। এবার বলবো যে যেহেতু সমুদ্রবর্তী দেখাইতে হবে ওই আর ওএফ লম্ব, তাহলে আমাকে প্রমাণ করতে হবে ওই সমান ওএফ। তাহলে আবার পুরোটা বলতেছি, দেখো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিডিসি বৃত্তের এবি এবং সিডি দুটি সমান যায়। ওই এবং ওএফ এবি ও সিডি এর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে ওই সমান ওএফ। এটা শেষ বিশেষ নির্বাচন। এবার অঙ্কন। অঙ্কন কিন্তু এখানেও আছে, কারণ আমি নিজে থেকে কিছু একটা লিখছি। কি লিখছি? লিখছি যে এ কমা ও এবং ও কমা সি যোগ করি। এটা লিখবে না, অল্প লিখা তো। এ কমা ও আর ও কমা সি যোগ করি, এটা লিখলাম। এবার আসি সেই প্রমাণ যেটা আমাদের মেইন প্রয়োজন, মেইন যেটা আমার দরকার, প্রমাণ। তাহলে এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য পর্যাপ্ত তথ্য আমার হাতে এখনো নাই। তাহলে তথ্য আমি সংগ্রহ করবো। দেখো, আমার তথ্য জানা আছে, এটা সমকোণ, এটা সমকোণ, আর অতিভুজ সমান। আরেকটা বাহু কিন্তু আমি সরাসরি বলতে পারতেছি না, তাহলে আমার ওই তথ্যটা আগে হাজির করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এবি সমান হলো সিডি, কারণ এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া, সমান যায় বলে দিছে। এখন আমি উভয় পক্ষকে হাফ দ্বারা যদি গুণ করি, মানে এ পাশেও হাফ এ পাশেও হাফ নিব। এবার বলো, হাফ এবি মানে কি? এবি এর অর্ধেককে আমি এইও বলতে পারি, বিও বলতে পারি। তা আমি যেহেতু ত্রিভুজ এই পাশে নিয়েছি, তাহলে এই বলবো, কারণ আমার এটা দরকার। তা এটাকে আমরা বলতে পারি এই, আর এই সিডি এর অর্ধেককে বলতে পারি হলো সিএফ। মানে বিষয়টা বুঝতে পারছো তো? এখন আমাকে বলো, এই আর বি যে সমান, এটা যে অর্ধেক, এটা কেন আমরা বলতে পারলাম? এটা হলো কাজের যে উপপাদ্যটা আছে ওই সূত্র অনুসারে। তাহলে আমরা বলবো যে কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য এটা বলতে পারছি। এবার দেখো, পর্যাপ্ত তথ্য হাজির। এটাও সমান বলার, সরি কোনটা, এই আর সিএফ কেও সমান বলতে পারতেছি। তাহলে এখন আমি বলবো যে সমকোণী ত্রিভুজ তুলনা করবো। এখন তুলনা করবো আগের বারের মতো। সমকোণী ত্রিভুজ এ ই ও বা এ ও ই যাই বলো না কেন, যাও এ ই ও বললাম, এবং বা ও সমকোণী ত্রিভুজ সিওএফ এ, মানে এই দুটার মধ্যে আমি তুলনা করতেছি। অতিভুজ তো সমান আমি আগেই দেখেছিলাম, অতিভুজ এও, মানে এই ত্রিভুজের অতিভুজ এও, আর এই ত্রিভুজের অতিভুজ হলো সিও। বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো, আমি তুলনা যখন করি তখন প্রথম ত্রিভুজের বাহুগুলো বা কোণগুলো বামে রাখি, দ্বিতীয় ত্রিভুজের বাহুগুলো বা কোণগুলো ডানে রাখি। তুমি যদি ধরে ফেলতে পারো একবার যে উপপাদ্য আসলে কিভাবে প্রমাণ করতে হয়, তাহলে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না, তুমি নিজে নিজে প্রমাণ করতে পারবে সব উপপাদ্য। আরেকটা তো আমি এখানে প্রমাণ এটা দেখাইলাম, এই যে এটা সমান, এটা তো আমি বললাম। তাহলে এখন লিখতে পারি এবং এই, মানে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের সিএফ বাহু সমান। দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু সমান, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা সর্বসম, কারণ অতিভুজ বাহু উপপাদ্য। আচ্ছা, বানান ভুল ধরো না, তুমি বুঝতে পারলেই হলো। এবার দেখো, তাহলে দুইটা সর্বসম যেহেতু হয়ে গেছে, তাহলে এখন আমি বলতেই পারি যে ওই আর ওএফ হলো সমান। তাহলে ওই আর ওএফ হলো সমান। কেন এটা সমান হবে, কোনটাকে সমান বলতে পারবো, এটা কিন্তু প্রথম উপপাদ্য যখন শেখাই তখন বলছি, এখন আর বলবো না। আর প্রমাণ হয়ে গেছে, তাহলে আর কিসের, আর কি বলবো। আরেকটা জিনিস তুমি একটা খেয়াল করো, প্রশ্নে কিন্তু বলা আছে যে সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তা অনেক সময় আছে তুমি যদি এখানে শেষ করে দাও, তোমাকে নাম্বার দেবে না বা 1 মার্ক কেটে নিবে। তুমি আরেকটা লাইন কষ্ট করে লিখে দিবা এখানে যে বৃত্তের সকল, তো সুতরাং বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে কি সমুদ্রবর্তী। এটা তুমি একটু কষ্ট করে লিখে দিবা, কিন্তু এটা লিখতে হবে, না হলে অনেক স্যারেরা আছে তোমার নাম্বার কমায় দেবে। আমি আশা করবো বুঝতে পারছো। আরেকবার বুঝিয়ে দেই নাকি? তা দেই আরেকবার বুঝিয়ে।
পরে তোমরা একটু ধৈর্য ধরো, দেখো একটু একটু ধৈর্য থাকতে হবে, অন্যথায় তুমি বুঝতে পারবে না। তাড়াহুড়া করলে কোনো কিছু শেখা যায় না। আমাকে প্রশ্ন বলছিল বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমি একটা বৃত্ত এঁকেছি, দুইটা সমান জ্যা নিয়েছি। যেহেতু সমদূরবর্তী, দূরবর্তী মানেই লম্ব আঁকতে হবে গণিতের মধ্যে, এটা একটা কমন বিষয়। তাহলে আমি কেন্দ্র থেকে এটার উপর লম্ব, এটার উপর লম্ব এঁকেছি। পরে আমি এখন প্রমাণ করার চেষ্টা করতেছি যে ওই আর ওএফ সমান। তো এই দুইটাকে যদি আমি সমান দেখাতে চাই, তাহলে এমন দুইটা ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো যে দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা বাহু আছে। তো এর মধ্যে অসংখ্য, এখানে 4টা ত্রিভুজ আঁকা যায়। এখানে 4টা ত্রিভুজ তুমি এভাবে আঁকতে পারো। তুমি এটা যেমন আঁকছো, তুমি ইচ্ছা করলে এটার সাথে এটা দিয়েও ত্রিভুজ আঁকতে পারতে, এই দুটাও সর্বসম দেখাইতে পারতে। এইটা আর এটা সর্বসম দেখালেও হতো, এইটা আর এটা সর্বসম দেখালেও হতো। কিন্তু আমি বইয়ের মধ্যে এদিকে আছে, আমি এটাই নিয়েছি। এর মানে এটাই নিতে হবে বাধ্যতামূলক এমন কিছু না। এবার দুইটা ত্রিভুজ উৎপন্ন করলাম এটা তোমার যোগ করার পর এখন দুইটা সর্বসম দেখানোর জন্য পরে দেখছি যে এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও ত্রিভুজ, এটাও ত্রিভুজ। এই দুইটা তথ্যই জানা, আর বাকিটা জানা নাই। কারণ এটাকে আমি কোনোভাবেই সমান বলতে পারবো না, কারণ এটা আমাকে প্রমাণ করতে বলছে। যেটা প্রমাণ করতে বলে সেটা ভুলেও আগে বলা যাবে না। তাহলে আমার হাতে এটা আছে, এটাকে সমান বলার জন্য আমি দেখছি যে সরাসরি বলা যায় না, একটু কিছু কথা বলে নিলে বলা যায়। এই জন্য ওই জিনিসটাকে আমি বলে নিছি, বলছি যে আচ্ছা প্রশ্নে বলা আছে সমান যে, মানে এ বি আর সি ডি সমান, আমি বললাম তাহলে এই দুইটা সমান হলে উভয় পাশে হাফ দিয়ে গুণ করতে পারি আমি। তার মানে হাফ এ বি সমান হাফ সিডি হবে। আর যেহেতু হাফ এ বি মানে হলো এই, আর হাফ সিডি মানে সিএফ, ইচ্ছা করলে আমি বিও বলতে পারতাম, কিন্তু আমার তো এটা প্রয়োজন নাই, আমার তো এই পাশ ত্রিভুজ, তাহলে এই পাশ নিতে হবে। এই জন্য আমি পরে এই বলেছি আর এখানে সিএফ বলছি। কারণ হিসাবে যেটা কেন্দ্র ব্যাস ভিন্ন জায়ের, কেন্দ্র থেকে তুমি যদি ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দু, ব্যাস ভিন্ন জায়ের উপর লম্বা আঁকো তাহলে সেটা মধ্যবিন্দুতে যায়, মানে এটা সমাদ্বিখণ্ডিত করে আর কি। ওই জন্য আমি এটাকে এই বলতে পারছি। পরে দেখছি যে আচ্ছা দুইটা আগে থেকে দুইটা জানা ছিল আর এই আরেকটা জানলাম, তাহলে এখন আমি এই দুইটা ত্রিভুজকে তুলনা করতে পারি। তাহলে শুরু করলাম দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা, বললাম এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এর মধ্যে এর অতিভুজ আর এই অতিভুজ সমান, আর এই যে দুইটা আমরা দেখাইলাম এই দুইটাকেও সমান বলা যায়। তাহলে অবশ্যই এই দুইটা ত্রিভুজ সর্বসম। আর যেহেতু সর্বসম, তাহলে ওই আর ওএফ কে সমান বলতে আর কোনো বাধা নেই। আমি আশা করবো বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।